Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar. It would be on the usage of since. Learning outcomes, I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, the usage of since as preposition, adverb and conjunction in English grammar. ইংলিশ গ্রামারে প্রিপজিশন, অ্যাডভার্ব এবং কনজাংশন হিসাবে সিন্স এর ব্যবহারসমূহ। নাম্বার 2, সিন্স ইন রাইট ফর্মস অফ ভার্বস, অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বস নামক গ্রামার আইটেমের মধ্যে সিন্স এর ব্যবহার। আই এম বিকাশ সরকার উইথ ইউ আনটিল দ্য এন্ড অফ দিস প্রেজেন্টেশন। দ্য ইউজেস অফ সিন্স, সিন্স এর প্রয়োগসমূহ। First of all, what is since? Since refers to time and reason as per uses. প্রয়োগ ভেদে since দ্বারা সময় এবং কারণকে বোঝায়। ইন বাংলা যখন সময় বোঝায় তখন তার মিনিং হয় হইতে, থেকে বা যখন। আর since দ্বারা যখন কারণ বোঝায় তখন তার মিনিং হবে যেহেতু, সেহেতু অথবা কেননা। This is important issue. এই সিন্সটি দুই রকম ইস্যুতে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ সিন্স দ্বারা সময় বোঝাতে পারে যখন তার বেঙ্গলি মিনিং হবে হইতে, থেকে বা যখন। আবার এই সিন্স দ্বারা কারণ বোঝানো হতে পারে যখন তার মিনিং হবে যেহেতু, সেহেতু অথবা কেননা। সিন্স ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব, এ কনজাংশন অ্যান্ড এ প্রিপজিশন and takes different meanings according to its uses. সিন্স অ্যাডভার্ব হিসাবে, কনজাংশন হিসাবে এবং প্রিপজিশন হিসাবে ব্যবহৃত হতে পারবে এবং এটা তার প্রয়োগ ভেদে ভিন্ন ভিন্ন অর্থ গ্রহণ করবে। সিন্স অ্যাট এ গ্লান্স, এক নজরে সিন্স এর ব্যবহার। নাম্বার 1, সিন্স অ্যাজ এ প্রিপজিশন। সিন্স প্রিপজিশন এর পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসবে। এক্সাম্পল, শি হ্যাজ চেঞ্জড এ লট সিন্স হার ম্যারেজ, তার বিবাহর পর সে অনেক বদলে গিয়েছে। সিন্স এর পরে হার ম্যারেজ নাউন বসেছে, এখানে এই সিন্সটি টাইম নির্দেশ পেল, এখানে আসলে এই সিন্সটি প্রিপজিশন। নাও নাম্বার 2, সিন্স অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে সিন্স এর ব্যবহার। এক্সাম্পল, দি বয় ওয়েন্ট মিসিং অন সানডে and has not been seen since, adverb of time. নাও দ্য বেঙ্গলি মিনিং, ছেলেটি রবিবার নিখোঁজ হয়েছিল এবং তখন থেকে তাকে আর দেখা যায়নি বা তখন থেকে তাকে আর দেখা যাচ্ছে না। এই সেন্টেন্সের মধ্যে এই সিন্সটি আছে অ্যাডভার্ব অফ টাইম। এখানে এন্ড এর পরে যে ক্লোজটি সেটা প্রেজেন্ট পারফেক্ট বা প্যাসিভ টেন্সে ব্যবহৃত হয়েছে আর প্রথম অংশটি পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। হিয়ার ইজ এ নোট, অতীতের একটি নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলমান। এই ছেলেটি সানডেতে হারিয়ে গিয়েছিল এবং এটা পাস্ট টেন্সে করা হয়েছে এই কারণে, কিন্তু বর্তমান হ্যাজ নট বিন সিন মানে প্রেজেন্ট পারফেক্টে করা হয়েছে। হ্যাজ নট বিন সিন সিন্স, অর্থাৎ অতীতে সানডে থেকে তার হারিয়ে যাওয়াটা শুরু হলেও এখনো তাকে দেখা যায়নি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স পর্যন্ত এটা চলমান আছে। নাও নাম্বার 3, সিন্স অ্যাজ কনজাংশন, কনজাংশন হিসাবে সিন্স এর ব্যবহার। As a conjunction, since is used to connect two clauses. Since যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে তখন দুইটি ক্লজকে যুক্ত করবে। এক্সাম্পল, since she ran fast, she won the first prize. যেহেতু মেয়েটি দ্রুত দৌড়েছিল সে প্রথম পুরস্কার পেল। Now we can write this sentence in reversal structure. She won the first prize since she ran fast. এখানে since যুক্ত ক্লজটি, সিন্স যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি আমরা পরে লিখেছি আর প্রিন্সিপাল ক্লজটি এখানে আমরা আগে লিখেছি। আর এইখানে এই সেন্টেন্সটাতে সিন্স যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটা আগে লিখেছিলাম, এই কারণে কোমা দিয়েছিলাম এবং পরে আমরা প্রিন্সিপাল ক্লজটি দিয়েছি। দুইভাবেই এটা লেখা যায়। সিন্স এর পর কারণ যুক্ত সেন্টেন্সটি বসেছে এবং কোমা দিয়ে ফল যুক্ত সেন্টেন্সটি বসেছে। দিস ইজ অ্যান ইমেজ হোয়ার দ্য গার্ল ইজ রিসিভিং অ্যান অ্যাওয়ার্ড অফ হার এক্সিলেন্ট পারফরম্যান্স। Here, since is used as a connector. এইখানে সেন্টেন্সে আমরা সিন্সটা কানেক্টর হিসেবে ব্যবহার করেছি, অর্থাৎ সিন্সটি এখানে কনজাংশনের কাজ করছে। Now, write forms of verbs using since. এখন আমরা since ব্যবহার করে write forms of verbs নামক গ্রামারের রুল দেখব। Since হইতে, থেকে, যখন
আর এই সিন্স দ্বারা যখন সময় বোঝাবে তখন এর মিনিং হবে হইতে থেকে অথবা যখন। The first rule, since যুক্ত সেন্টেন্স এর একটি অংশ প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে অপর অংশটি পাস্ট সিম্পল হবে। Now structural pattern, present simple or present perfect tense plus since plus past simple। অর্থাৎ প্রথম অংশটি আমরা এখানে দেখিয়েছি প্রেজেন্ট সিম্পল টেন্সে হতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হতে পারে। এরপরে সিন্স, আর এই প্রথম অংশটি প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট যেটাই হোক না কেন এই উভয় ক্ষেত্রেই পরের অংশটিকে আমরা পাস্ট সিম্পল করব। অর্থাৎ একটি অংশ প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট এই উভয়ের যে কোনো একটা হলেই অপর অংশটি পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এক্সাম্পল নাম্বার 1, it is 10 years since Lopa first began study in this school. Now the answer, it is 10 years since Lopa studied in this school. এখানে since, এই since এর আগে প্রেজেন্ট টেন্স বসেছে প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু পরের অংশটাকে আমরা পাস্ট ইনডিফিনিট করে দিয়েছি। তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল থাকলে পাস্ট সিম্পল করা যায়, আমরা স্ট্রাকচারে দেখেছি এখানে তাই আমরা করেছি। নাও দ্য বেঙ্গলি ভার্সন, এটা 10 বছর হলো যখন লোপা স্কুলে পড়তো। Here is a note, since refers time that started at a particular point in the past and continued until now। অতীতের একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলমান। Another example, number 2, 10 years have passed since Lopa studied in this class। এখানে এই সেন্টেন্সটাকে আমরা কনভার্ট করে এভাবে নিয়েছি, 10 years have passed প্রেজেন্ট পারফেক্ট করেছি এখানে। এবার সিন্স, তারপর আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট রেখেছি। আমরা আগেই বলেছিলাম যে সিন্স যুক্ত সেন্টেন্সের একটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট এই দুটার যেটাই হোক না কেন এই উভয় ক্ষেত্রে দ্বিতীয় অংশটি পাস্ট ইনডিফিনিট থাকবে। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট করেছি কিন্তু দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিটই রেখেছি, কিন্তু উপরে এটা প্রথম অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে দ্বিতীয় অংশটি কিন্তু আমরা এখানে পাস্ট ইনডিফিনিটই রেখেছিলাম। ওকে, নাও দা বেঙ্গলি ভার্সন অফ দিস সেন্টেন্স, 10 বছর কেটে গেছে যখন লোপা এই ক্লাসে পড়তো। Here is a picture where we are getting the impression that this is a cheerful classroom where Lopa studied. 10 years have passed since Lopa studied in this classroom. It has been 2 months since I saw her last. এটা 2 মাস হয়ে গেছে যখন আমি সর্বশেষ তাকে দেখেছিলাম। This is a note, when since is used to talk about time, the verb in the main clause is usually the present perfect or past perfect, even simple or continuous tense। অর্থাৎ যখন সিন্স দ্বারা সময়কে বোঝানো হয় তখন মেন ক্লোজটি প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট হতে পারে এবং অপর ক্লোজটি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস, অথবা প্রথম ক্লোজটি প্রেজেন্ট থাকলে পরের ক্লোজটি পাস্ট ইনডিফিনিট হতে পারে, প্রথম ক্লোজটি প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরের ক্লোজটি পাস্ট ইনডিফিনিট হতে পারে, অথবা প্রথম ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের ক্লোজটি পাস্ট পারফেক্ট হতে পারে। ইভেন একটি ক্লোজ যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে আরেকটি ক্লোজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। Another example, he had been teaching since he was 25। 25 বছর বয়স থেকে সে টিচিং এ যুক্ত আছে, সে শিক্ষকতায় যুক্ত আছে। এখানে সিন্স দ্বারা এই অংশে পাস্ট ইনডিফিনিট রয়েছে, এইখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্স, নাও রুল নাম্বার বি, সিন্স যুক্ত সেন্টেন্সের একটি অংশ পাস্ট সিম্পল টেন্স হলে অপর অংশটি পাস্ট পারফেক্ট হবে। নাও দ্য স্ট্রাকচারাল প্যাটার্ন, পাস্ট সিম্পল টেন্স প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। সিন্স যুক্ত সেন্টেন্সের একটি অংশ পাস্ট সিম্পল হলে আরেকটি অংশ পাস্ট পারফেক্ট হবে। Example number 1, it was 10 years since we first met last. Now the answer, it was 10 years since we had met last. Now the Bengali version, আমাদের সেই দেখা হওয়ার 10 বছর হয়ে গেছিল, অথবা এটা ছিল 10 বছর যখন আমরা সর্বশেষ সাক্ষাৎ করিয়াছিলাম। তাহলে এখানে আমরা এই সেন্টেন্সটাতে দেখছি সিন্স যুক্ত সেন্টেন্সের একটি অংশ পাস্ট ইনডিফিনিট হলে আর একটি অংশ পাস্ট পারফেক্ট। ওকে, another example, number 2, she had been acting in films since she was 4। এখানে আমরা দেখছি একটি অংশ পাস্ট সিম্পল হলে আর একটি অংশ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আমরা এটা শিওর যে একটি অংশ পাস্ট ইনডিফিনিট হলে অপর অংশ পাস্ট পারফেক্ট হতে পারবে, অথবা একটি অংশ পাস্ট ইনডিফিনিট হলে অপর অংশটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারবে।
নাও দ্য বেঙ্গলি ভার্সন 4 বছর বয়স থেকে তিনি চলচ্চিত্রে অভিনয় করিতেছেন। This is a note. Here since refers to time connecting two clauses. এখানে since সময়ের কে নির্দেশ করছে এবং since টি দুইটি ক্লজ কে যুক্ত করেছে। I had been working since 5 o'clock and I was getting tired. আমি 5টা থেকে কাজ করিতেছিলাম এবং আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এখানে since যুক্ত সেন্টেন্সের একটি অংশ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অপর অংশটি কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, অর্থাৎ পাস্টের 2 নাম্বার টেন্স হলে পাস্টের 4th নাম্বার টেন্স। ওকে, নাও since as কনজাংশন হিসেবে since এর ব্যবহার, আর since টি যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে তখন সেটা দ্বারা কারণ বা রিজন বোঝাবে এবং বাংলায় সেটাকে আমরা মিনিং আনবো যেহেতু, সেহেতু অথবা কেননা। Now the rule, since is used as a subordinate conjunction to introduce a subordinate clause referring a reason. Subordinating conjunction হিসাবে since একটি subordinating clause এর সূচনা করে যা দ্বারা অবশ্যই কারণ বোঝায়। অর্থাৎ since টি যখন কনজাংশন বা কানেক্টরের ভূমিকা পালন করবে তখন এই since দ্বারা অবশ্যই রিজন বা কারণ বোঝাবে। এক্সাম্পল, since the boy was unfit, he could not go to college. Now we can write down the sentence by using reversal structure. Yes, the boy could not go to college since he was unfit. এই since the boy was unfit, এটা since এর পরে কারণ যুক্ত সেন্টেন্সটি বসেছে আর এরপরে কোমা, তারপরে ফল যুক্ত সেন্টেন্সটি বসেছে। অর্থাৎ since যুক্ত কারণ যুক্ত সেন্টেন্স যেটা সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর কোমার পরে এটা প্রিন্সিপাল ক্লজ বসেছে। এটা আমরা রিভার্সালি আবার এভাবে লিখতে পারি, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা আমরা আগে লিখতে পারি, এরপরে since দিয়ে কারণযুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি লিখতে পারি। আর এক্ষেত্রে কোমার কোনো দরকার পড়বে না, কারণ since টি এখানে দুইটা ক্লজকে যুক্ত করেছে সরাসরি। নাও দ্য বেঙ্গলি ভার্সন, যেহেতু ছেলেটি অসুস্থ সে কলেজে যেতে পারলো না, তারপরে এখানে এই since দ্বারা এই যেহেতু এই মিনিংটি বুঝিয়েছে এবং এইখানে since টি কিন্তু কানেক্টর বা কনজাংশন এবং এই since টি দুইটা ক্লজকে যুক্ত করেছে। এখানেও since টি দুইটা ক্লজকে যুক্ত করায় ব্যবহৃত হয়েছে, এখানেও since টি দুইটা ক্লজকে যুক্ত করায় ব্যবহৃত হয়েছে এবং আমরা since এর ব্যবহার দুইভাবে লিখতে পারি। নোট, since এর পরে অবশ্যই কারণযুক্ত সেন্টেন্সটি বসবে। since দ্বারা রিজন বোঝায়, তাই since এর পরে অবশ্যই কারণযুক্ত সেন্টেন্স। নাও another example, since the weather was rough, we did not go out of home. যেহেতু ওয়েদার ছিল খারাপ বা কর্কশ সেহেতু আমরা বাড়ির বাইরে যেতে পারলাম না। এখানে আরেকটা বিষয়, since যুক্ত সেন্টেন্সের পরে কারণযুক্ত সেন্টেন্সটি বসিয়েছি, কোমা, তারপরে প্রিন্সিপাল ক্লজটি বসিয়েছি, অর্থাৎ ফলযুক্ত সেন্টেন্স। বোথ অফ দ্য ক্লজ আর টু বি কেপ্ট ইন দ্য সেম টেন্স, অর্থাৎ দুইটি ক্লজই কিন্তু একই টেন্সের রেঞ্জের মধ্যে রাখতে হবে। প্রথম ক্লজটি পাস্ট টেন্সে ছিল, আমরা দ্বিতীয় ক্লজটি পাস্ট টেন্সেই রেখেছি। স্ট্রাকচারাল প্যাটার্ন, since অবলিক as অবলিক বিকজ, অর্থাৎ since এর সিনোনিমাস ওয়ার্ড হিসাবে আমরা as বা বিকজ বসাতে পারি, এরপরে কারণযুক্ত সেন্টেন্স, কোমা, তারপরে ইফেক্ট বা রেজাল্ট যুক্ত সেন্টেন্স। এটাকে রিভার্সালি আমরা এইভাবে সাজাতে পারি, অর ইফেক্ট অর রেজাল্ট প্লাস since as বিকজ প্লাস কজ অর রিজন। since অবলিক as অবলিক বিকজ এর যে কোনো একটা আমরা বসাতে পারবো। The old man killed a sea bird, কোমা, he brought bad luck. নাও দ্য বেঙ্গলি মিনিং, যেহেতু বৃদ্ধ নাবিক একটি সামুদ্রিক পাখি হত্যা করেছিল সে দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছিল। তাহলে since যুক্ত সেন্টেন্স দ্বারা কারণ বুঝিয়েছে, যেহেতু সে একটি সামুদ্রিক পাখি হত্যা করেছিল ফলশ্রুতিতে সে দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছিল, অর্থাৎ ফলযুক্ত সেন্টেন্সটি শেষে আছে, since যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি শুরুতে আছে। The old man brought bad luck since he killed a sea bird. এই সেন্টেন্সটিকে আমরা ঘুরিয়ে রিভার্সাল স্ট্রাকচারে লিখেছি, অর্থাৎ since যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি শেষে লিখেছি, তাই আর আমাদের কোনো কোমার দরকার হয়নি। This is a picture where we notice that this is an old sailor who had killed a sea bird, as a result of which he had brought bad luck. Here since is a connector. এখানে এই যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করেছি, এখানে since কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। আদার ইউজেস অফ since এর অন্যান্য ব্যবহার, ever since Tim started teaching at 20 and has been doing it ever since. টিম 20 বছর বয়সে শিক্ষা দেওয়া শুরু করেছিল এবং তখন থেকে সে এই কাজটি করিতেছে। একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছিল এবং has been doing it, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করা আছে,
সুতরাং অতীতের একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত সেই কাজটা চলছে। আর ইভার সিন্স দ্বারা অধিক গুরুত্ব আরোপ করা বোঝায়। ওকে, another one. The boy had been terminated from job in 2020 and was disappointed since then. বালকটি 2020 সালে তার চাকরি থেকে বরখাস্ত হয়েছিল এবং সে তখন থেকেই হতাশ ছিল। এখানে since then, তখন থেকেই সে হতাশ ছিল। এই since then-টা আমরা এখানে ব্যবহার করেছি এটি, আর এখানে আমরা ইভার সিন্স ব্যবহার করেছি। এই দুইটাই কিন্তু সিন্সেরই ব্যবহার, কিন্তু since then এর থেকে ইভার সিন্স দ্বারা কিন্তু অধিক গুরুত্ব আরোপ করা বোঝায়। This is an image where we are getting the impression that the boy had been terminated from his office. Since preposition, preposition হিসেবে since এর ব্যবহার, since followed by noun or noun phrase, অর্থাৎ since টি যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে তারপরে নাউন বসবে। I have known him since January, জানুয়ারি থেকে আমি তাকে চিনি। since এর পরে জানুয়ারি নাউন বসছে, তাই এখানে এই since টি প্রিপোজিশন। Another example, it has been raining since morning, since এর পরে morning নাউন বসছে, সুতরাং এখানে এই since টি প্রিপোজিশন। since প্লাস ভার্ব ing, কখনো since এর পরে ভার্ব ing যুক্ত হতে পারে, যেহেতু since টি প্রিপোজিশন আমরা আগেই বলেছি। এক্সাম্পল, শহরে যাওয়ার পর থেকে আমি বেকার। I am jobless since moving to town. I am jobless since moving to town. Since এর পরে যখন কোনো ভার্ব ফর্ম আসছে, যেহেতু since টা প্রিপোজিশন, তাই সেই ভার্বের সাথে ing যোগ হয়ে গেছে। ওকে, I am jobless since moving to town. Now let's summarize the total fact. Since denotes time. Since দ্বারা যখন সময় উল্লেখ করা বোঝায়, তখন কি? It has been raining since morning. এখানে since এর পরে morning নাউন বসছে, তাই since টা এখানে প্রিপোজিশন এবং এখানে এই since দ্বারা কিন্তু সময় বুঝিয়েছে। নাম্বার 2, it was 20 years since we had lived in this town. Adverb of time, দুইটা প্রিন্সিপাল ক্লজে জয়নিং ওয়ার্ড হিসেবে কাজ করেছে, কিন্তু এখানে এই since দ্বারা টাইম বুঝিয়েছে এবং এই টাইমটা হচ্ছে adverb of time। তাহলে since দ্বারা দুই ভাবে টাইম আমরা বুঝিয়েছি। এবার আমরা since denotes reason. since যখন কনজাংশন হিসেবে ব্যবহার হয় তখন since দ্বারা রিজন বা কারণ বোঝায়। এক্সাম্পল, since Lopa performed well, she got the first prize. কনজাংশন, এখানে since টি কনজাংশন বা কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। since এর পরে কারণযুক্ত সেন্টেন্স বসেছে, কোমা দিয়ে ফলযুক্ত সেন্টেন্স বসেছে। since যুক্ত সেন্টেন্সটি এখানে কারণযুক্ত সেন্টেন্স, সুতরাং since টি এখানে কনজাংশন বা কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে দুইটি বিষয় আমরা দেখছি। since যেটা দ্বারা সময় বোঝাবে, সেখানে আমরা since কে অ্যাডভার্ব অফ টাইম হিসেবে প্রয়োগ করছি, আবার প্রিপোজিশন হিসেবে প্রয়োগ করেছি। আবার since যখন কারণ বোঝাবে তখন সেখানে since টাকে আমরা কানেক্টর বা কনজাংশন হিসেবে ব্যবহার করছি। These are all about the uses of since. If you have any question, comment in the comment box. I will answer you. Enjoy the next class on rewrite verbs, episode 5. Stay connected with Flora English tutorial and subscribe the channel, please. No more today. Have a good day. Wishing you all the best.